পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত নিয়ে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার জন্য ইরানের সামনে চূড়ান্ত সময়সীমার মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ওপর হামলা বন্ধ রাখবে বলেও ট্রাম্প ঘোষণা করেছেন। এদিকে ইরানের সংবাদ মাধ্যম ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা খারিজ করে দিয়েছে। অসম, কেরালাম এবং পুডুচেরি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের আজই ছিল শেষ দিন। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হবে। জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অরুণাচলের কিপা মেরো মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। তিনি আজ লোকসভায় পশ্চিম এশিয়ার সংকটজনক পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে ভারতের অবস্থান নিয়ে এক বিবৃতিতে বলেন, দেশে পেট্রোল ও ডিজেল সরবরাহ নিরবচ্ছিন্ন রয়েছে। ভারতের কাছে বর্তমানে 53 লক্ষ মেট্রিক টনেরও বেশি আপৎকালীন তেলের ভাণ্ডার রয়েছে। আরও 65 লক্ষ মেট্রিক টনের বেশি তেল মজুত করার চেষ্টা চালাচ্ছে দেশ। সরকার বিভিন্ন দেশের সরবরাহকারীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে তেল ও গ্যাসের সরবরাহ সুনিশ্চিত করা সম্ভবপর হয়। आज भारत के पास 53 लाख मीट्रिक टन से अधिक का स्ट्रेटेजिक पेट्रोलियम रिजर्व है और 65 लाख मीट्रिक टन से अधिक के रिजर्व की व्यवस्था पर देश काम कर रहा है। बीते 11 वर्षों में हमारी रिफाइनिंग कैपेसिटी में भी उल्लेखनीय वृद्धि हुई है। सरकार अलग अलग देशों के सप्लायर्स के साथ भी लगातार संपर्क में है। শ্রী মোদী আরও বলেন, 3 সপ্তাহের বেশি সময় এই সংঘাত চলেছে। সংকটজনক এই পরিস্থিতিতে দেশ বিদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে রাখাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশ্ব অর্থনীতি এবং জনজীবনেও এই সংঘাতের প্রভাব গুরুতর। গোটা বিশ্ব সব পক্ষকে অবিলম্বে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। ভারতও সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। इस समय पश्चिमी एशिया के हालत चिंताजनक है। बीते 2-3 हफ्तों में जयशंकर जी ने और हरदीप पुरी जी ने इस विषय पर सदन को जरूरी जानकारी दी है। अब इस संकट को 3 सप्ताह से ज्यादा हो रहा है। इसका पूरे विश्व की अर्थव्यवस्था पर, लोगों के जीवन पर बहुत ही विपरीत असर हो रहा है। इसलिए पूरी दुनिया इस संकट के जल्द से जल्द समाधान के लिए सभी पक्षों से आग्रह भी कर रही है। भारत के सामने भी इस युद्ध ने अप्रत्याशित चुनौतियां खड़ी कर दी हैं। ये चुनौतियां आर्थिक भी हैं, नेशनल सिक्योरिटी से जुड़ी भी हैं और मानवीय भी हैं। এদিকে দেশের সবকটি তৈল শোধনাগার তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে এবং ঘরোয়া ও পরিবহন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পুরোপুরি বজায় রয়েছে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক পর্যায়ে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের প্রাপ্যের 50% বাণিজ্যিক এলপিজি বিতরণ করা হচ্ছে। ওই বরাদ্দ রেস্তোরাঁ, ধাবা, হোটেল, শিল্প ক্যান্টিন, দুগ্ধ শিল্প, ভর্তুকিযুক্ত ক্যান্টিন এবং রাজ্য বা স্থানীয় সংস্থা পরিচালিত অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। এর মধ্যে শিল্প ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ, ভর্তুকিযুক্ত ক্যান্টিন, এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য 5 কেজি এফটিএলও দেওয়া হবে। তিনি আরও জানান, পিএনজির ব্যবহারকে উৎসাহ দিতে 3 সপ্তাহে প্রায় 3.5 লক্ষ নতুন গৃহস্থালী ও বাণিজ্যিক পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। এলপিজি সরবরাহের ওপর নজরদারি চালানো হলেও তার বিতরণ অব্যাহত। नेचुरल गैस के संबंध में घरेलू उपभोक्ताओं को और सीएनजी ट्रांसपोर्ट के लिए 100% सप्लाई मेंटेन्ड है। इंडस्ट्रियल और कमर्शियल कंज्यूमर्स जो ग्रिड पर कनेक्टेड हैं उनको 80% उनके एवरेज कंजम्पशन का दिया जा रहा है। पिछले 3 हफ्तों में लगभग 3.5 लाख डोमेस्टिक और कमर्शियल पीएनजी कनेक्शंस दिए गए हैं। एलपीजी की पैनिक बुकिंग में कमी आई है। তিনি জানান, কালোবাজারি ও মজুতদারি রুখতে প্রায় 37,000 অভিযান চালানো হয়েছে। 550টি এফআইআর দায়ের হয়েছে এবং 150 জন গ্রেপ্তার হয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, 22টি জাহাজ ও 600 জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছে। কোনো সামুদ্রিক দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার চলতি সংঘাত নিয়ে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন, তাকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন এবং অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি ভারতের অবস্থান তুলে ধরে আলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপরেও জোর দিয়েছেন। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুড়ি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় তাঁর বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে উদ্ভূত যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে ভারত প্রস্তুত। আকাশবাণী সংবাদকে শ্রী রুড়ি বলেন, ভারত যে হরমুজ প্রণালীতে কোনোরকম রকম বাধা বরদাস্ত করবে না তা প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে জানিয়েছেন। प्रधानमंत्री का बयान स्टेट्समैन का बयान है। मुझे लगता है कि ये बयान अपने आप में पूरी स्थिति को उन्होंने स्पष्ट किया और देश के प्रधानमंत्री ने स्पष्ट किया कि हम उसके लिए तैयार हैं, हम आत्मनिर्भर बनने की दिशा में बढ़ रहे हैं। प्रधानमंत्री जब कोई बयान देते हैं उसके पीछे बड़ा तर्क होता है। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার জন্য ইরানের সামনে চূড়ান্ত সময়সীমার মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য পরমাণু ও বিদ্যুৎ প্রকল্পের উপর হামলা বন্ধ রাখবে বলেও ট্রাম্প ঘোষণা করেছেন। আগেকার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি এই ঘোষণা করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আধিকারিকদের মধ্যে সাম্প্রতিক আলোচনা অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ হয়েছে। এই সংঘর্ষ নিরসনে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলেছে, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা খারিজ করে দিয়েছে। আধা সরকারি মেহের সংবাদ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, দুপক্ষের মধ্যে বর্তমানে কোনো সরাসরি আলোচনাই হচ্ছে না। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য খারিজ করে দেয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে প্রেসিডেন্ট অব স্টেট অ্যাফেয়ার্স বা সর্বোচ্চ নেতা ও রাষ্ট্রপ্রধান হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। সে দেশের সর্বোচ্চ প্রতিনিধি সভা বা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসার একদিন পর এই ঘোষণা করা হল। গত মাসে কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে নতুন উপনেতা নির্বাচিত হওয়ার পর এই অধিবেশন বসে। উল্লেখ্য, 2016 থেকে এ নিয়ে পরপর 3 বার কিম জং উন পুনর্নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। অসম, কেরালাম এবং পুডুচেরি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের আজই ছিল শেষ দিন। 140 আসন বিশিষ্ট কেরালা বিধানসভা, 126 আসনের অসম এবং 33 আসনের কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। 26শে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট নেওয়া হবে 9 এপ্রিল। এদিকে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম ছাড়াই বাছাইয়ের পর পশ্চিমবঙ্গে প্রথম অতিরিক্ত তালিকা আজ রাত 9টা 9:30টার দিকে প্রকাশিত হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই মুহূর্তে কত নাম বাদ পড়েছে সেই হিসেব তার কাছে নেই, তবে নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লক্ষ নামের। বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আজ তৃতীয় দফায় 15 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে সিতাই ও শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক ও আলিপুরদুয়ার, চোপড়া, ইসলামপুর, লালগোলা, হরিহরপাড়া, হরিণঘাটা, ভাটপাড়া, পলতা, এন্টালি, বাগনান, চন্দ্রকোনা, গড়বেতা ও শালতোরা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইএসএফও রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য 23টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল আবহাওয়া। প্রতি বছরের মতো আজও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস বলেন, আবহাওয়ার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে জীবন ও সম্পত্তি হানি কমানো সম্ভব। সুরক্ষাটা কি হচ্ছে আমাদের যে আবহাওয়া সতর্কতার ফলে এবং যে অন্যান্য সংস্থার যেভাবে আমাদের মানুষকে রক্ষা করার জন্য এবং সম্পত্তিকে রক্ষা করার জন্য যেসব সতর্কতা অবলম্বন করা দরকার সেটি যেভাবে বলা হয় সেটি সম্ভব হয়। তার জন্য আমরা বলতে পারি যে আবহাওয়ার পর্যবেক্ষণটি আমাদের পরবর্তীর সুরক্ষার জন্য খুবই দরকার।